Hello, Assalamu alaikum everyone. How are you all? Hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty. Me সুমন স্যার আজকে এইচএসসি সরলরেখা নিয়ে বলবো কিছু কথা। ঠিক আছে, সাথে থাকো। দেখো, এক কথায় সরলরেখা তোমাদের চ্যাপ্টার 3, এটা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। তোমাদের মোট চ্যাপ্টার 7টার মতো। এই 7টার মতো এখান থেকে দেখো আমি একটু বলি। তোমাদের যে সরলরেখাটা আছে, কি আছে সরলরেখা, এই সরলরেখাটা তোমাদের কিছু ক্যাটাগরাইজ করা আছে, সেগুলো আমি একটু স্টেপ বাই স্টেপ ভাগ করে দিলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো একটু খেয়াল করো। দেখো, 3-এর এ, তোমাদের অক্ষরপত্র বইতে 3-এর এ, কিন্তু তোমাদের রূপন্তি বই বা কেতাব স্যারের বইতে 3.1 দেওয়া আছে। যাই দেওয়া হোক না কেন, প্রথম অধ্যায়ে তোমাদের দেখো একটা স্ট্রেট লাইন মানে কি? সোজা একটা রেখা। মানে কোনো বিন্দু যদি চলার পথে দিক পরিবর্তন না করে, তাহলে তাকে বলা হয় স্ট্রেট লাইন বা সরলরেখা। মনে থাকবে? আচ্ছা দেখো তো, এই যে একটা বিন্দু, এটা এই সামনের দিকে যাচ্ছে। আচ্ছা, এই চলার পথে যদি দিক পরিবর্তন না করে, তাহলে এটা কি হবে? একটা সরলরেখা। খেয়াল করো, আমি সরলরেখা তৈরির জন্যই প্রথমেই পেন রাখছি না? পেন রাখলে পরে কি তৈরি হচ্ছে এখানে? পেন রাখলে এই বিন্দু তৈরি হয়ে যাচ্ছে। তার মানে সরলরেখা তৈরির জন্য প্রথমে যে জিনিসটা তোমার দরকার, সেটা হচ্ছে বিন্দু। এই জন্য প্রথম যে চ্যাপ্টারটা আলোচনা করা আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে বিন্দু নিয়ে। মানে আমার অধ্যায়ের নাম সরলরেখা। এখন সরলরেখাটা তৈরি করতে হবে না আগে? এই সরলরেখা তৈরি করার জন্য যা যা দরকার, আগে সেগুলো আলোচনা করতে হবে। এই জন্য তোমাদের প্রথম যে অধ্যায়টা, সেটার নাম কি? বিন্দু বা স্থানাঙ্ক। তাহলে প্রথম অধ্যায় কি থাকবে বলো তো? হ্যাঁ, প্রথম অধ্যায় কি থাকবে? স্থানাঙ্ক, অথবা বিন্দু বলতে পারো, অথবা কোঅর্ডিনেট বলতে পারো। ভাই, তোমার যা মন চায় তুমি বলো, বা পয়েন্ট বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে পয়েন্ট নিয়ে আলোচনা করা থাকবে। এই পয়েন্ট কত প্রকার, কি কি, সেগুলোর অ্যাপ্লিকেশন থাকবে, এই শেষ। এবার সেকেন্ড যে চ্যাপ্টার, ধরো তুমি পয়েন্ট দিয়ে একটা সরলরেখা তৈরি করে ফেলছো, খুব ভালো কথা, দ্যাটস ফাইন। এখন এই শুধু সরলরেখা করলেই কি পৃথিবী জয় করে ফেললা? ব্যাপারটা এরকম না। কারণ যেটা তৈরি করলাম, সেটা যদি অ্যাপ্লিকেশন না থাকলো, সেটা দিয়ে আমরা একটু কনভার্ট করে করে অন্য অন্য জিনিস যদি না তৈরি করতে পারলাম, তাহলে এই সরলরেখা দিয়ে আমার হবেটা কি? এই জন্য দেখো, সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, সেটা এই সরলরেখাটাকে একটু পাকাই ফেলছে। আবার এই সরলরেখাতে একটা বিন্দু এসে অ্যাড করে কি করছে? ভাগ করে ফেলছে। মনে থাকবে? তাহলে খেয়াল করো, যে এই যে ধরো একটা স্ট্রেট লাইনের মধ্যে একটা কি চলে আসছে? বিন্দু চলে আসছে না? তাহলে দেখো, একটা সরলরেখা ছিল এবি, বুঝবা ভালো করে, হ্যাঁ? আমি এই এবি কে এই সি পয়েন্টে ভাগ করে ফেলছি। সি একটা পয়েন্ট, ধরো এক্স কত ওয়াই। তাহলে সি পয়েন্টের অবস্থান তো এবির মধ্যে আছে নাকি? এখন বলবে সিটা এবি কে কত অংশে, বা সির অবস্থানটা এবি রেখার কত অনুপাতে আছে। তার মানে ব্যাপারটা আমার আমার হাতে যে মার্কারটা আছে, খেয়াল করবা, এখানে একটা কালো দাগ আছে না? এখানে অবশ্যই একটা কালো দাগ আছে না? এই কালো দাগটা গোটা মার্কারের, দেখো এইটাকে যদি দুই ভাগ বলি আমরা, কেটে কেটে, তাহলে এই গোটা দাগের দেখো 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে মনে হচ্ছে। কারণ কি? দেখো, আমি যদি এটাকে ভাগ করে ফেলি, তাহলে এ বি হচ্ছে গোটা কত অংশ? গোটা কত অংশ? 3 অংশ। দেখো, এ থেকে বি হচ্ছে গোটা কত অংশ? 3 অংশ। এ একটা। তার মধ্যে সি এর অবস্থান এই জায়গায় না? তার মানে এ থেকে সি এর দূরত্ব কত? 2। আর বি থেকে সি এর দূরত্ব তাহলে কত ধরবো? 1 মিটার। তাহলে সি এই বস্তুর অবস্থানটা কত? 2:1 অনুপাত। তার মানে এই যে যে কোনো একটা সরলরেখার উপরে যে কোনো একটা পয়েন্ট বা একটা সরলরেখাকে আমরা এই যে এইরকম আঁকাইলাম, একটু ভাগ করে দিলাম, মানে একটা বড় ছিল, ওটাকে খণ্ড করে আমরা কি করলাম? বাঁকাই ফেলতেছি। বাঁকাই ফেলে ধরে এরকম দিয়ে দিলাম। তাহলে কোথা থেকে বাঁকাচ্ছি, কোন পয়েন্ট থেকে বাঁকাচ্ছি, কত অনুপাতে বাঁকাচ্ছি, সেই অনুপাত কাহিনীগুলো আসবে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে। সরলরেখার দ্বিতীয় চ্যাপ্টারে আসবে কি বলতো? অনুপাত নিয়ে। অনুপাত। ঠিক আছে? এবার দেখো, তুমি হচ্ছে সরলরেখা তৈরি করছো, তারপর হচ্ছে সরলরেখা বাঁকাই ফেলছো, তুমি একটা বিজ্ঞানী হয়ে গেছো। ঠিক আছে? একটু খেয়াল করো, এই যে সরলরেখা ধরো বাঁকাইলা, এটা বাঁকাইলে এর সঙ্গে আরেকটা দিয়ে দিলাম, তাহলে এটা কি তৈরি হয়ে যাচ্ছে? ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে না?
তার মানে দেখো তুমি সরল রেখায় ব্যবহার করতেছো, এখানে একটা সরল রেখা বাঁকায় ফেলছো, আর একটা দুইটা দিয়ে তুমি একটা কি ত্রিভুজ তৈরি করে ফেললাম। ঠিক আছে, একটু খেয়াল করো, তুমি তোমার হাতে সরলরেখা আছে একটা, এ একটা নিয়ে নিলা, এ একটা, এ একটা, মানে তুমি এখন সরলরেখা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে ফেলছো। প্রথমটা ত্রিভুজ তৈরি করছো, তারপরে চতুর্ভুজ তৈরি করছো, আবার সরলরেখা দ্বারা মাঝে মাঝে তুমি কি তৈরি করে ফেলবা, বৃত্ত তৈরি করবা। বৃত্ত তৈরি করা যায় রে বেটা। খেয়াল করো তো, একটি বৃত্তের যে পরিধি আছে না, এই পরিধির দেখো তো একটা ছোট্ট অংশ যদি কাটো, ওটা একটা সরল রেখায় পাওয়া যাবে। পৃথিবীতে সমস্ত বক্ররেখাগুলো কি আছে, তোমার সরল রেখা দ্বারা তৈরি। কারণ ওটাকে যদি ছোট ছোট করে আমরা খণ্ডিত করি, তাহলে এটা কি আসবে বলো তো, সরল রেখা আসবে। ক্লিয়ার? ওকে, আমি একটু দেখে নিই যে ভিডিও আবার ক্লিয়ার আসতেছে না। ওকে, ভিডিও ঠিক আছে। এখন তৃতীয় যে চ্যাপ্টারটা 3 সি, এখানে তোমার কাজে লাগবে হচ্ছে এই যে ক্ষেত্রগুলো তৈরি করতেছো না, এই ক্ষেত্রগুলো দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো। মনে থাকবে? তাহলে তৃতীয় চ্যাপ্টারটা কি থাকবে, ক্ষেত্রফলের। আচ্ছা, আমি বলেছিলাম যে শুধুমাত্র এই যে ক্ষেত্রফল নির্ণয় করা যায় ত্রিভুজ চতুর্ভুজ এগুলো বাদে বক্ররেখা বা বৃত্ত তৈরি করা যায়। সরল রেখা দ্বারা আমি বৃত্ত তৈরি করতে পারি। তাহলে বিন্দু চলে চলে, বিন্দু একটা বিন্দু এরকম গমন করলে পারে এটাকে বলা হয় বিন্দু চলা। এই বিন্দু যদি চলতে থাকে তাহলে যে জিনিসগুলো তৈরি করে তার সঞ্চার পথ, সেই মানে এক কথায় বিন্দু চলার পথে কি বলা হয়, সঞ্চার পথ। দেখো, বিন্দু এক জায়গা থেকে অন্য জায়গায় চললে পারে, এই পথটাকে বলা হবে সঞ্চার পথ। তো বিন্দু চললে পারে তো এক একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, একটা বৃত্ত হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে, একটা চতুর্ভুজ হচ্ছে, হচ্ছে না? তাহলে দেখো, বিন্দু চলে চলে যা যা তৈরি হবে তাদের সমীকরণ আমরা এই সরল রেখা দ্বারা নির্ণয় করতে পারবো। তাহলে তোমাদের চতুর্থ যে অধ্যায় 3-এর ডি, এখানে আসবে কি বলতো, সঞ্চার পথের সমীকরণ। চতুর্থ যে চ্যাপ্টারটা এখানে আমাদের আছে, এটা কি আসবে, সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, এবার পঞ্চম অধ্যায় থেকে আমাদের এই কাহিনী শুরু হবে, মেইন সরলরেখা। মানে তোমার 3-এর ই পর্যন্ত এখান থেকে তোমার কি শুরু হবে, সরলরেখার সমীকরণগুলো। ঠিক আছে, সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু কি বলতো, mx প্লাস c, সরলরেখার সাধারণ সমীকরণ x প্লাস কত, by প্লাস c, এইসব জিনিসগুলো আমরা এখানে শিখে ফেলবো। মনে থাকবে? তাহলে তোমার এই যে এই সরলরেখা অধ্যায় আসার জন্য তোমাকে সরলরেখার এলিমেন্ট শিখে নিতে হবে। মিনিমাম কয়টা অধ্যায়, 4টা অধ্যায়। এখন আমরা ওই 4টা অধ্যায়ের একটু বেসিক গুলো দেখার চেষ্টা করব। মনে থাকবে? ওকে, একটু খেয়াল করো, প্রথম যে চ্যাপ্টারটা আমরা পেয়েছি সেটার নাম কি, স্থানাঙ্ক। তোমরা খাতায় লিখবা, আসলে না লিখে লিখে পড়লে পরে সমস্যা। প্রথমে দেখো স্থানাঙ্ক, স্থানাঙ্ক, এই যে স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার। স্থানাঙ্ক কত, দুই প্রকার। একটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক, বা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট বলা হয়। রেক্টেঙ্গুলার বা আয়তকার আছে না তোমাদের, আয়তকার স্থানাঙ্ক, আয়তকার প্রসঙ্গ কাঠামো ফিজিক্সে পড়ছো না, সেটারই মনে থাকবে, কার্তেশীয় স্থানাঙ্ক বা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট। মাথায় রাখো, দেখো এখানে লিখবা, এখানে বিন্দু প্রকাশ করা হয় এক্স ও ওয়াই দ্বারা। কি বলেছি বলতো, এখানে বিন্দু প্রকাশ করা হয় এক্স ও ওয়াই দ্বারা। যেমন যেমন একটা বিন্দু লিখে ফেলো তো, যেমন পি এক্স কমা কত ওয়াই না, যেমন পি কত হবে এক্স কমা ওয়াই। ওকে, এখন এটাকে যদি আমরা একটি ড্র করি, দেখো তো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, যেখানে এক্স এর মানও 0 ওয়াই এর মানও 0, সেই পয়েন্টের নাম হচ্ছে মূল বিন্দু। তাহলে এটার নাম কি বলতো, মূল বিন্দু। এটার ইংলিশ হবে অরিজিন, এটার ইংলিশ অরিজিন, মূল বিন্দু মানে কত, 0,0। এই লুক এট মি, লুক এট মি। এখন দেখো তো পি কত আছে, এক্স কমা ওয়াই না, এই যে এখানে মনে রাখতে হবে যে এক্স এর মানটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেছে,
এবং ওয়াই এর মান হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেছে। তার মানে এই যে এই বরাবর যদি আমাকে আঁকাই, এটাও কি হবে ওয়াই এর মান হবে না, এটাও কি হবে ওয়াই, এটাও কি হবে ওয়াই, মাথায় থাকবে। আচ্ছা খেয়াল করো তো, আবার মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা করতে হবে। দেখো তো, আমি যদি এটা দিই এই পর্যন্ত এক্স, আচ্ছা এই পর্যন্ত যদি দিই, এটাও কি এক্স হবে না, এটা কত এক্স হবে না? দেখো তো, ভালো করে খেয়াল করো, এই যে এক্স এর মান যে আমি নির্ণয় করতেছি, সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে হিসাব করছি না, ওয়াই অক্ষ থেকে এই সাইডে যাচ্ছে, ওয়াই অক্ষ থেকে ডান সাইডে যাচ্ছে না। তার মানে মনে রাখতে হবে যে কোনো বিন্দুর এক্স এর মান হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এক্স এর যখন মান নির্ণয় করছি সেটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব নিচ্ছি। আবার যখন ওয়াই এর মান দেখতেছি, দেখো ওয়াই এর মান দেখতেছি, এই যে এইরকম উঠাচ্ছি না, আরে উঠাচ্ছি কোথা থেকে রে ভাই, উঠাচ্ছি তো এক্স অক্ষ থেকে। তার মানে ওয়াই এর যখন মান নির্ণয় করব, তখন হচ্ছে বিন্দুটা হিসাব করবো কি এক্স অক্ষ হতে, বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব। তাহলে আমি দুইটা পয়েন্ট লিখছি, দুইটা পয়েন্ট লিখছি, একটু মাথা ঠান্ডা করে ভাববা এই দুইটা পয়েন্ট কি পরিমাণ কাজে লাগবে রে ভাই, বুঝতে তো পারছো না? লেখো বিন্দুটির, এই কোন বিন্দুটির বলতো, এক্স কমা ওয়াই বিন্দুটির, এক্স এর অর্থ, এক্স এর অর্থ ওয়াই অক্ষ হতে দূরত্ব, এবং ওয়াই এর অর্থ কি হবে বলতো, এক্স অক্ষ হতে দূরত্ব। এ কোনো সমস্যা? মানে এটা সিম্পল জিনিস। এবার আমি একটা কোশ্চেন দিই, এখান থেকে কি কোশ্চেন হবে তোমাদের, 2,3 ওয়াই অক্ষ হতে 2,3 বিন্দুর দূরত্ব কত। দেখো ওয়াই অক্ষ হতে 2,3 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা বলো তো, আমি বলেছি ওয়াই অক্ষ হতে বলছে কার নির্ণয় করতে, এত বিন্দুর। আচ্ছা ওয়াই অক্ষ হতে দূরত্ব, দেখো তো হিসাব করো, ওয়াই অক্ষ হতে দূরত্ব, এই যে ওয়াই অক্ষ হতে দূরত্বটা কার মান, এক্স এর মান না? তাহলে অ্যান্সার কত হবে বলো তো, এই 2। মাথায় থাকে যেন, ওয়াই অক্ষ হতে যখন দূরত্ব বলবে অবশ্যই এক্স এর মান হবে, আর এক্স অক্ষ থেকে যখন দূরত্ব নির্ণয় করতে বলবে তখন তোমার কার মান হবে, ওয়াই এর মান। আর গোটা সরল রেখা অধ্যায়ে এক্স এর যা কিছু নির্ণয় করতে বলবে সেগুলো ওয়াই হবে, ওয়াই এর যা কিছু নির্ণয় করতে বলবে সেগুলো এক্স এর হবে। এই সিম্পল জিনিসটা বুঝতে হবে ভাই, ইউ হ্যাভ টু বুঝতে হবে। ওকে। আচ্ছা এটা ছিল কি কার্তেশীয় স্থানাঙ্ক, এখান থেকে এইটুকু জানলেই হবে। আর আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক এই যে এক্স ও ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এক্স হচ্ছে কি বলতো, ভুজ বলা হয়, এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কি কোটি। এগুলো আসলে মানে সিম্পল জিনিস, এক্স কে ভুজ বলা হয়, ওয়াই কে কি বলা হয়, কোটি। তাহলে দেখো কার্তেশীয় স্থানাঙ্কে আমাদের বিন্দু প্রকাশ করার পদ্ধতি হচ্ছে এক্স কমা ওয়াই, মাথায় রাখতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এক্স এর অর্থ ওয়াই অক্ষ থেকে হতে দূরত্ব, এবং ওয়াই এর অর্থ হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। ঠিক আছে এইটুকুই। এবার দেখো, এবার তুমি একটু দেখো, আমি এটা দেখলাম হচ্ছে এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর দেখবো হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, দেখো পোলারে বিন্দু প্রকাশ করা হয়, লিখবা বিন্দু প্রকাশ করা হয় আর কমা থিটা দ্বারা, বলেছি আর কমা থিটা। তার মানে কিন্তু এক্স কমা ওয়াই কে এখানে নাই, মাথায় থাকে যেন। ওকে, আরটা কি জিনিস এবং থিটা কি জিনিস একটু দেখাই। দেখো এখানে একটা বিন্দু ধরো, লেখা আছে এক্স কমা কত ওয়াই, সেই পি বিন্দুটা মূল বিন্দু থেকে মানে 0,0 বিন্দু হতে এই বিন্দুর যে দূরত্ব, তাহলে আর কি বলতো, আর হচ্ছে মূল বিন্দু হতে যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু ধরো পি এক্স কমা ওয়াই, এর কি হবে দূরত্ব, এটা হবে কি আর। আর থিটা হচ্ছে দেখো, মাথা থেকে যাবে, থিটা হচ্ছে এটা, এই লুক এট মি, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এদিকে। থিটা হচ্ছে কি, এই যে এক্স অক্ষ না, এক্স অক্ষের এটা কি পজিটিভ দিক, কিন্তু এক্স অক্ষের এটা কি পজিটিভ দিক। থিটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আর, এটা কি আর না আমাদের, এই আর যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তত। তাহলে হচ্ছে থিটা কি, এটা লিখবা আর কমা এক্স অক্ষের সাথে, তাই না?
এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যে কোন কোণ করে। হাতে লেখা খুবই বাজে হচ্ছে, শুধু শুনে শুনে লিখবা। এটা হচ্ছে আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করবে সেটি মাথায় থাকবে। ওকে, এই ছিল পোলার স্থনাঙ্ক। এই এই হচ্ছে কার্তেশীয় স্থনাঙ্ক। পোলার স্থনাঙ্কের আরেকটু কাহিনী আছে, সেটা আমি দেখাই দিই। সেই কাহিনীটা মাস্ট লাগবে তোমাদের, বুঝতে পারছো, একটু পরেই লাগবে। ওকে, এই সেই আমার পোলারটা ছিল এরকম। আর খেয়াল করো, এটা ছিল কি, থিটা। আচ্ছা, এটা যদি এক্স কমা ওয়াই হয় তাহলে বলো তো এখান থেকে এই দূরত্বটা কার মান, এক্স এর মান, আর এই দূরত্বটা কার মান, ওয়াই এর মান। আচ্ছা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হলো না? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, দেখো। এখন এটা কি আমাদের, এটা কি বলতো, ভূমি, এটা লম্ব, এটা কি হবে, অতিভুজ। তাহলে এখান থেকে তুমি কি কি কাহিনী পাও বলো তো? অতিভুজ স্কয়ার সমান কি পাবো, লম্ব স্কয়ার প্লাস কত, ভূমি স্কয়ার। আবার ট্যান থিটা, ট্যান থিটা সমান কি পাবো, এই ট্যান থিটা, ট্যান সমান কত, লম্ব বা কত, ভূমি। দেখো এখান থেকে কিন্তু আমরা থিটার মানও পাই। থিটা মানে কি বলতো, ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। মডুলাস দিলাম কারণ আমরা শুধুমাত্র এটা প্রথম চতুর্ভাগে দেখাচ্ছি। এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এখানে হতে পারে, বিভিন্ন সাইডে হতে পারে। সেটা আমরা একটু পরে হচ্ছে কার্তেশীয় থেকে পোলারে নিয়ে যাব, পোলার থেকে কার্তেশীয় নিয়ে যাব, তখন দেখবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো। আর হচ্ছে কি, মূলবিন্দু হতে যে কোনো একটা বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে আরটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার মান। ঠিক আছে, এইটুকু আমাদের হচ্ছে পোলার ও কার্তেশীয়। ওকে।